আসসালামু আলাইকুম। দেশের মানুষ কি অবস্থা? আপনারা ভালো আছেন? অবশ্যই ভালো আছেন। যদি ভালো না থাকেন, দোয়া রইল আপনাদের প্রতি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ কি জানেন, দেশের মানুষ আমরা চাই দেশ উন্নত করতে, দেশের সংস্কার করতে, কিন্তু চাই মুখে, কিন্তু অন্তরে না। যদি আজকে অন্তর থেকে চাইতাম, তাহলে দেখেন ডক্টর ইউনূস কি জিনিস। আর ডক্টর ইউনূসকে নামানোর জন্য এখন কিছু সংখ্যক লোক আছে নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন কেন চান? আজকে একটু তাকিয়ে দেখেন তো, দেশের জনগণ কি চায়। দেশের জনগণ চায় দেশের উন্নত সংস্কার চায়, নির্বাচন চায় না। আপনি কার ভোটের আশা করেন? সাধারণ জনগণ মানুষ, এই পেটে ক্ষুধার মানুষগুলো চায় কি? দেশের উন্নয়ন। যখন দেশের উন্নয়ন আসবে, সে অনেক কিছু পাবে। আর যখন উন্নয়ন না আসবে, বড় বড় রাগা বলরা সব কিছু খাইব। তা আমরা চাই না দেশের ইলেকশন চাই না, আমরা চাই উন্নত, আমাদের দেশ সংস্কার হোক। আর ডক্টর ইউনূস আলহামদুলিল্লাহ, এখন দেখেন 18 কোটি মানুষের ভিতরে আমার মনে হয় অন্তত পক্ষে 12 কোটি মানুষ ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেছে। কারণ কি জানেন, উনি যে তিলিসমত দেখাইছে না, যাক আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত মনে তিলিসমত আর কেউ দেখাতে পারে নাই। তো ডক্টর ইউনূস এই শুরু করছে, বিসমিল্লাহ। আর একটু খালি সবুর করেন, আপনারা খালি ধৈর্য ধরেন, তিলিসমত কি জিনিস তখন বুঝতে পারবেন। এমন একটা সময় আসবে, এই যে আপনারা বলতেছেন ইলেকশন ইলেকশন, জনগণের দৌড়ানি ঠেলা রাস্তা খুঁজে পাবেন না। কারণ কি জানেন, আপনারা দেশপ্রেমিক না, জনগণকে ভালোবাসেন না, পকেট ভরতে চান, বাস, আর কিছুই না। এই জিনিসটা যে করতে চান, হয়তোবা জনগণে বুঝেও বুঝে না, কিন্তু আল্লাহ এক ব্যক্তি কিন্তু কখনো ছাড়বে না। তাই আমি বলবো, এখনো মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। আর দেশকে ভালোবাসলে দেশ কীভাবে এগিয়ে নিয়ে যেতে যা, এইভাবে কাজ করুন। দেশ এগিয়ে নিয়ে যান, আপনি সফলতা পাবেন। কারণ কি জানেন, জনগণে দেখবে যে আপনি দেশের প্রতি মায়া ও জনগণের প্রতি মায়া ভালোবাসা আছে, তখনই দেশ ও দেশের মানুষ আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখবে। তাই আমি বলবো, যা কিছু করছেন না কেন সব কিছু ভুলে যান, ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে তাকে সংস্কার করার একটা সময় দেন, সংস্কার করুক, তারপরে নির্বাচন হোক। নির্বাচনে যে যোগ্য ব্যক্তি হবে, সেই ইনশাআল্লাহ এই গতিতে বসে দেশ পরিচালনা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।